দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রে বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রায় প্রতি ঘরে ঘরে পৌঁছে গেছে। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটি পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে আনার জন্য ভারত সংকল্প বিকাশ যাত্রা চলছে। উত্তরপ্রদেশের বিভিন্ন লোকসভা কেন্দ্রের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী কেন্দ্র। প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রে বিকশিত ভারত সংকল্প যাত্রা জন আন্দোলনের রূপ নিয়েছে। বৃহস্পতিবার বারাণসী লোকসভা কেন্দ্রের বলরামপাড়া এলাকায়ও হয় সংকল্প যাত্রা কর্মসূচি। লক্ষ্য প্রত্যেকটি মানুষকে বিকশিত ভারত সংকল্প যাত্রার আওতায় নিয়ে আসা। উত্তরপ্রদেশ মোদীর বারাণসী লোকসভা নির্বাচনী কেন্দ্র ছাড়াও অন্যান্য লোকসভা কেন্দ্রে বিকশিত ভারত সংকল্প যাত্রা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। উত্তরপ্রদেশের রেণুকোট সোনভদ্রে বৃহস্পতিবার বিলাস পরিবারে বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে শিবির হয়। উপস্থিত ছিলেন রবার্টগঞ্জের সাংসদ পকৌরি লাল কল। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশকে বিশ্ব দরবারে শীর্ষ করার জন্য কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী। यहाँ जो माननीय प्रधानमंत्री जी का जो सोच का संकल्प भारत में आत्मनिर्भर बनाने के लिए जो योजना चलाई है, यह योजना कितना साकार है, कितने लोगों को लाभान्वित हो रहे हैं और इस कार्यक्रम से कितना लोग गौरवान्वित हैं या कितने लोग खुशी हैं, ये सब जानने के लिए आए हैं। এদিকে সুবিধাভোগীরা রান্নার গ্যাস চুল্লি সহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে খুশি। बढ़िया लगा। 6 साल के बाद मिला है। 3 दफे भर के दिए, नहीं मिला, लास्ट अभी मिला है। क्या चल रहा है? जो मोदी जी का प्लान है वो देखने के लिए आए हैं और उससे हमको लाभ मिलता है। आपको क्या क्या मिलता है? हमको क्या किसान निधि वाला जो 2000 रुपया मिलता है वो मिलता है, वृद्धा पेंशन मिलता है, रेशन कार्ड है? हाँ, राशन कार्ड है। শিবিরে বিভিন্ন সরকারি স্টল খোলা হয়েছে। প্রতিটি জায়গায় প্রচুর মানুষ অংশ নেন সরকারি সুবিধা গ্রহণ করতে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।